বাবু? হ্যাঁ। এলেন, টেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ। ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারাও খান, খুব সুন্দর হয়েছে। এ সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার, ভিডিওটা পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। এই এলে, তোরা সবাই এক পিস করিলে। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। এই সময় আবার কে কি পাঠালো? হ্যাঁ, কি বাড়ালেন টনি বাবু? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ! আপনারা দুদিন দেখেছেন মরা মুরগি ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুকুরের মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজ হচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ খুলে যায় সাধুপুরের মন্টু কষাই। পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মন্টু কষাই কুকুরের মাংস বিক্রি করত। তাই মাংস কেনার সময় ভালো করে ভেবেচিন্তে কিনবেন। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো? কি হলো সুদীপ বাবু, ফেলে দিলেন যে? আমাদের এই মাংস মন্টু কষার কাছ থেকে লেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মোটর কাছে নিয়েছি। ওকের পয়েন্টে নামাইও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি, তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জানতে দেবো। তোর বন্ধু না, ওই বেটটা বেশি বলে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, পাঁচ দূর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অধিকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই
রীতি বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। বাচ্চাকে ভালোবাসি থাকে, তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয়, তো তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে পারতিক, তুই মাবিটা গ্রাম ছাড়া করে দিত। এই, কাল সকাল হওয়ার আগে তো ছেলেকে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাব আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। জমদু, হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে পড়ে যাবো তো। বন্ধু, তুই জানা স্টেশনে নামবে। এই মনে